নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নাম। ইতিহাস মানে ইংরেজ ও বাংলার নবাবদের কথা। এই মুর্শিদাবাদে বসে একসময় বাংলা, বিহার, উড়িষ্যায় শাসন করত এই মুর্শিদাবাদের নবাব শাসন করতেন। কিন্তু ইংরেজরা চলে যাবার পরেও নবাবদের আজও স্মৃতিসৌধ বাংলা জুড়ে চারিপাশে ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে রয়েছে। এই সমস্ত স্মৃতিসৌধগুলো আজও জানান দেয় যে বাংলা জুড়ে কত মানুষ বসবাস করত সেই সময়। কিন্তু কালের বর্তমানে ও সরকারের উদাসীনতায় সব কিছু হারিয়ে যেতে বসেছে। মুর্শিদাবাদে ছিল যেহেতু নবাবের রাজধানী, তাই প্রচুর স্থাপত্য লক্ষ্য করা যায় এই মুর্শিদাবাদে। আজ এই ভিডিওতে বাংলার এক স্থাপত্যের কথা জানাবো, যা কিনা বাংলার পর্যটন ইতিহাস থেকে হারিয়ে যেতে বসেছে। এই স্থাপত্যটির নাম হলো ফটি মসজিদ বা ফৌদি মসজিদ নামে পরিচিত। ইসলামী ভাষায় ফোর্স কথার অর্থ এই যে যিনি কথা দিয়ে কথা রাখতে পারেননি। ঠিক সেইখান থেকে এই মসজিদের নামকরণ হয়। এই ব্যাপারে মসজিদের ইতিহাসের কথা আপনাদের জানা দরকার। মুর্শিদাবাদের নামকরণ নবাব মুর্শিদ কুলি খাঁর নাম থেকে। তার দেহরক্ষিত ও সরফরাজ খান 1739 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলার মৃত্যুর পরে নবাবের সিংহাসনে বসেন। শোনা যায় তিনি ভোগবিলাসী ছিলেন, যার জন্য তার রাজসভার মন্ত্রিসভার সাথে মতের অমিল ছিল। সরফরাজ খান নিজের অক্ষয় কৃত্য হিসাবে বানাতে চেয়েছিলেন একটি সুবিশাল মসজিদ। পরিকল্পনা অনুযায়ী এক রাতের মধ্যেই তিনি মসজিদের সমস্ত কাজ সম্পন্ন করতে চেয়েছিল। সেই জন্য বাইরে থেকে তিনি কাজ করার জন্য বহু সংখ্যক কর্মী আনিয়েছিলেন। এদিকে তার রাজ্যসভার সমস্ত অরাজকতার মধ্য দিয়ে কাটাচ্ছিল। রাজ্যবাসী সেই সময় ভালো ছিল না, অনাহারের দিন কাটাচ্ছিল বহু সংখ্যক মানুষ। এই সমস্ত অভিযোগ দিল্লিতে পৌঁছায়। দিল্লির বাদশাহ এ ব্যাপারে হস্তক্ষেপ করেন। আলিবর্দী খানের নেতৃত্বে এক সুবিশাল সেনাযুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে নিহত হয় সরফরাজ খান। ইনি মুর্শিদাবাদের একমাত্র নবাব যে কিনা যুদ্ধে হেরে মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণে তিনি তার মসজিদ নির্মাণের কথা রাখতে পারেননি, তাই তিনি ফৌত হয়ে যান। 1740 খ্রিস্টাব্দে তৈরি এই মসজিদের কাজ অসম্পূর্ণ থেকে যায়। শোনা যায় যে 1740 খ্রিস্টাব্দের পর থেকে এই মসজিদে আর কোনো রকম সংস্কার করা হয়নি। কিন্তু তখনকার সময় এই মসজিদে পুরোটাই অবহেলিতের কথা মনে করিয়ে দেয়। আগাছা, মসজিদের ভিতরে জঙ্গল, শুধুই অবহেলিত কথাই বলে। এই মসজিদের চারপাশে 4টি মিনার রয়েছে। সেই দিক থেকে স্থাপত্যটির সাথে কাটা মসজিদের বেশ অনেকটা মিল পাওয়া যায়। ফটি মসজিদের দৈর্ঘ্য 135 ফুট এবং উচ্চতা 40 ফুট। মসজিদের গম্বুজগুলির কাজ এখনো পর্যন্ত অসমাপ্তই রয়েছে। এই মসজিদের ম্যাপ বা গঠন মূল ভাবনা অক্ষম রেখে পুনরায় নির্মাণ করা। ভারতবর্ষে থাকাকালীন ব্রিটিশ সরকাররা এই রকম গঠনশৈল অনুসরণ করেছিলেন। মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে বেশ কিছু দূরে অবস্থিত চকবাজার থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পূর্বের দিক থেকে গেলে পড়বে একটি রেলগেট পার করেই একটু হেঁটে গেলে পৌঁছে যাওয়া যায় এই সুবিশাল ফটি মসজিদে। বলে রাখা ভালো যে মসজিদের চারপাশে পোকামাকড়ের উপদ্রব অনেকটা বেশি, তার কারণ চারপাশে জঙ্গলে ঘেরা। তাই বলছি, কখনো কোনো সময় যদি এই মসজিদে আসেন খুব সাবধানে চলাফেরা করবেন। মসজিদে রয়েছে মোটা মোটা দেওয়াল। মসজিদের দেওয়ালগুলো অনেকটা মোটা, বড় বড় গোল আকৃতির দরজা। বেশ কিছু জায়গায় ছাদের কারুকার্য হয়নি, চুন সুড়কি দিয়ে ইটগুলো গাঁথা। অনেকটা ভিতরে অবস্থান করলেও দূর থেকে অনেকটা গা ছমছম ব্যাপার থেকেই যায়। আমি আপনাকে সাজেস্ট করব কোনো সময় আপনি এই সমস্ত জায়গায় একা আসবেন না।
মসজিদের বাড়ির চারপাশে দুই একটি বাড়িঘর দেখা গেলেও নিজের মন যেন মানতেই চায় না গা ছমছমের দিক থেকে। চোখে পড়বে অনেকটা পুরনো ট্যাঁকাবাঁকা রাস্তা আর বেশ কয়েকটি ছোট্টখাটো বটগাছ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, ভালো রেখো। নমস্কার।